গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমাদের দীঘাতে সেকেন্ড দিন, আর আমরা এখন নিউ দীঘা থেকে যাচ্ছি সি হক বিচে স্নান করতে। কেন কি এখন নিউ দীঘাতে পাথরের ওপর জল চলে আসে, তো আমার ছেলে ভীষণই ভয় পাচ্ছে ওখান থেকে নামতে। সেই জন্য আমরা টোটো বুক করে যাচ্ছি সি হক বিচে চান করতে। সি হক বিচটা ওল্ড দীঘার কাছাকাছি, কিন্তু নিউ দীঘা থেকে অনেকটাই দূর। আমাদের পার হেড টোটো ভাড়া এখানে 40 টাকা করে নিচ্ছে। তো স্নান করতে আসার জন্য এখন 40 টাকা টোটো ভাড়া করে। আর নিউ দীঘাতে এখন একদম বালির চর পড়ছেই না, একদম পাথরের ওপরে জল, যে কারণে আগের দিন আমরা নেমেছিলাম, ওঠার সময় জল চলে এসেছিলো পাথরে। যখন নেমেছি তখন জল কম ছিল, তারপরে জোয়ার যখন আসে তো এতটাই জল চলে আসে, উঠতে গিয়ে আমাদের অনেকেরই হাত পা কেটে গেছে। সেই রিক্স আর নিইনি, সেই জন্য আমরা এখন সি হক বিচে চান করতে যাচ্ছি। তো সি হক বিচটা আজকে মোবাইল নিয়ে যাচ্ছি, যেহেতু আমি ভেবেছি আজকে স্নান টান সেরমভাবে করবো না, সেই জন্য মোবাইল নিয়ে যাচ্ছি। তো দেখো সি হক বিচটা কিন্তু খুবই সুন্দর, এখানে বোল্ডার নেই, পাথর টাথরও নেই, খুব একটা অসুবিধা হয় না স্নান করতে। আর নিউ দীঘাতে এত বোল্ডার, নামতে ভীষণই ভয় লাগে। তো এখন ওরা যাবে স্নান করতে, আমি একটু বসে থাকবো, বসে রয়েছি কেন ওরা ভিডিও বানাচ্ছি। তারপরে মা স্নান করে এলে তারপরে আমি আবার যাব। তো চলো একটুখানি স্নান টান করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো অনেক লোকই কিন্তু স্নান করছে, যেহেতু ভিডিওটা অনেকটা দূর থেকে করছি বোঝা যাচ্ছে না, তাও ভিড়টা আগের দিনের তুলনায় একটু কমই আছে। আর তারপরে দেখো আমাদের স্নান টান হয়ে গেছে, এখন আমরা টোটো করে নিয়েছি, এখন যাচ্ছি আবার হোটেলে। আর আমার ছেলেকে দেখো এত স্নান করেছি, চোখের অবস্থা দেখো, তার মধ্যে দুবেলা 2-3টে করে আইসক্রিম খাচ্ছে। একবারে ফ্রেশ হয়ে সমুদ্র থেকে স্নান করে আবার ঘরে এসে স্নান করে, এই একটা দীঘাতে খুব সমস্যা লাগে যে দুবার করে স্নান করতে, আর এভরিডে মাথা ঘষতে হয়, যে কারণে চুলটা ভীষণ বাজে হয়ে যায়। তো একবারে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, এখন লাঞ্চ করে বিশ্রাম নেব। প্রায় 2-2.5 ঘন্টার মতো স্নান করেছি সবাই, আমি একটু কম করেছি। তো খুবই আমরা টায়ার্ড হয়ে গেছি, এখন খেয়ে দিয়ে একবারে বিশ্রাম নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তা আমরা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করে একবারে রেডি হয়ে কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে যাচ্ছি। আজকে আমরা ওল্ড দীঘাতে যাব, কালকে নিউ দীঘা দেখিয়েছিলাম, আজকে ওল্ড দীঘার বিচটা তোমাদেরকে দেখাবো। আর নিউ দীঘাতেও দেখেছিলে কীরকম অন্ধকার, তো ওল্ড দীঘায় দেখো পুরো লোকজন জমজমাট। আর এখানে দেখো অনেক মাছের দোকান বসেছে, তো আমরা আরেকটুখানি এগিয়ে গিয়ে তারপরে কী খাবো না খাবো চিন্তা ভাবনা করবো। তো এখানে ভীষণই গরম, তো প্রথমেই দেখো ফালুদা দেখে চলে এলাম ফালুদা খেতে। আমার ছেলে আর দিদির ছেলে যা দেখবে সব খাওয়ার জন্য বায়না করবে। তো ফালুদার দোকানে দেখো ভীষণই লাইন, আর একটাই দোকান, যে কারণে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে দুটো ফালুদা পেলাম। তো সমুদ্রের ধারে এসে অল্প অল্প করে সব কিছুই খেতে খেতে না পেট ভরে যায়, আর রাতে গিয়ে কিছু খেতে ইচ্ছে করে না। তো এখন দাঁড়িয়েছি মাছ ভাজা কিনবো বলে। আর এখানটা দেখো এটা প্রায় একদমই ওল্ড দীঘার একদমই পাশে, বিচের একদমই ধারে। আর এটা দেখো আমার দিদির ছেলে নিয়ে এসেছে কুল্লার পিৎজা। ও যখন থেকে এসেছে কোথায় কোন ইউটিউবারকে দেখেছে যে দীঘাতে নাকি খুবই টেস্টি কুল্লার পিৎজা পাওয়া যায়। সত্যিই পিৎজাটা ভীষণই টেস্টি, আর এরকম একটা ভাঁড়ের মধ্যে করে দিয়েছিল, 150 টাকা নিয়েছে, কিন্তু খেতে অসাধারণ। অ্যাকচুয়ালি আমি পিৎজা খেতে একদমই পছন্দ করি না, তো এই পিৎজাটা সত্যিই খুব ভালো ছিল। এখন চলে এসেছি দেখো কিছু মার্কেটিং করব, বেশ মুক্তোর হারটারগুলো বেশ ভালোই লাগে। আর ছেলেরা কিছু কিনবে, ওরা তো খেলনা ছাড়া হারগিজ বাড়ি যাবেই না, সেই জন্য একটুখানি মার্কেটটা ঘুরতে চলে এসেছি। তো চলো তোমরাও একটু মার্কেটটা দেখে নাও। এটা ওল্ড দীঘার বিচের কাছে একদম মার্কেটটা। তো ওল্ড দীঘার বিচের কাছে প্রায় 2-3টে মার্কেট আছে। একটা নেউরু মার্কেট আছে, আর একটা একদম বিচের এ পাশে ডান পাশে একটা মার্কেট আছে, বা পাশে একটা মার্কেট আছে। তো এই মার্কেটগুলোর নাম আমার জানা নেই, সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। দেখো মার্কেটের সামনে কি সুন্দর ব্যাগ, মাদুর, বিভিন্ন রকমের খেলনা, টেডি বিয়ার। এই দোকানটাতে দেখো ভর্তি টেডি বিয়ার, ভীষণই ভালো লাগছিল দেখতে। আর দেখো কত মাদুর টাদুর আমি আগে এসেছি অনেকবার, নিয়ে গেছে। তো এইবার আর কিছুই নেব না, সেরকম কিছুই নেব না, একটা খালি জাস্ট গলার হার নেব।
মুক্তোর হারগুলো বেশ ভ্যারাইটিস ডিজাইনের আসে, তো এর আগেও একবার এসেছিলাম, তখনও নিয়ে গেছিলাম। দেখো বাচ্চাদের ব্যাগে একদম মানে ভর্তি, তো মেয়ে নেই যেহেতু ব্যাগ নেওয়ার মতনও কেউ নেই। খেলনা ছাড়বে না, খেলনা কিনবো, কী কেনা যায় দেখা যাক, এখনও পছন্দ করে উঠতে পারেনি, কেন যেটাই কিনতে যাচ্ছে সবই মোটামুটি ঘরে আছে, এই জন্য কিছু পছন্দ হচ্ছে না ওনাদের। তো আমরা মার্কেটটা পুরো একটু ঘুরছি আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানে দেখো প্রচুর কাজু, পেস্তা, আমন্ড এইসবের দোকান আছে, তো সেগুলো আর অতটা ভিডিওতে দেখালাম না, তোমরা এলে অবশ্যই দেখতেই পাবে, একদমই সমুদ্রের ধারেই এই দোকানগুলো। প্রতিবারই কাজু নিই, এবার কিছুই সেরকম নেব না। এই দোকানটাতে দেখো কত চুড়ি, মালা, কানের সব পাইকারি রেটে মনে হয় বিক্রি হয়, এই জন্য ওরকম ঢেলে রেখেছে। আমি একটা হার নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো একবার। প্রচুর দোকান এখানে, প্রচুর দোকান, ঘুরে শেষ করা যায় না, এতই দোকান এখানে, আর বেশ ভালোও লাগে মার্কেটটা ঘুরতে। তো আমাদের মার্কেটিং মোটামুটি হয়ে গেছে, এখন আমরা চলে যাব হোটেলে। আর দেখো এখানে নিচে ফুডেও কিন্তু প্রচুর 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিল, তো আমার খুব একটা এই ব্যাগগুলো পছন্দ হয় না, যাদের পছন্দ হবে তারা অবশ্যই কিনতে পারো। তো মার্কেট থেকে বেরিয়ে আমরা একবারে গাড়ি রিজার্ভ করে নিলাম, এমনি টোটো অটোগুলো পাওয়া যাচ্ছিল না, সেই জন্য একটা গাড়ি বুক করে নিলাম, নিয়ে এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই, টাটা।